নমস্কার বন্ধুরা, মঙ্গলবারের দুপুর, সবাই এখন লাঞ্চ টাইম। চলুন আমি আজকে খুব সহজে একটা নটে শাক আর আলুর পোস্তর রেসিপি করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করতে এলাম। চলুন দেখবেন কিভাবে করছি, পরে আপনারা করে নেবেন আপনাদের সুবিধা। একদম নিরামিষ, সব সময় করার সুবিধা এবং ঘরে সব থাকে, খাওয়াও যায়, বেশি ঝালও দিতে হয় না। প্রথমে আমি এই যে আলুকে ভীষণ ছোটো ছোটো করে কাটতে হবে। এই যে কিছুটা আলু কেটে নিয়েছি, এক আটি নোটে শাক কুচিয়ে নিয়েছি, নিয়ে আলুকে সরষের তেল কড়াইয়ে দিয়ে গরম হতে দিয়ে তার মধ্যে আলু দিয়ে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম। তারপর রোজে নুন, হলুদ আর অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো, বেশি ঝাল যাতে না হয়, দিয়ে এই যে কষতে দিলাম। তো তেল ছেড়ে এলো, তখন শাকটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে একটু নাড়াচাড়া করলাম, নাড়াচাড়া করে তারপরে নাড়াচাড়া হয়ে গেলে একটু নাড়ানাড়া করে অল্প জল দিতে হবে, কারণ শাকের মধ্যে জল বেরোয়। এবার এই যে শাকে জল দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। চাপা দেওয়া হয়ে গেলে যখন সেদ্ধ এইরকম টেক্সচারটা হবে, তখন এই যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। তো পোস্ত বাটাটা দিয়ে আবার একটু রেখে দিলাম, গ্যাসটা আঁচটা বাড়িয়ে। কিছুই না, খুবই সহজ পদ্ধতি। তারপরে এই যে এরকম টেক্সচারটা হবে, তখন আঁচটা বন্ধ করে গ্যাসের উপর রেখে দিলাম। এবারে আপনাদের সাথে একটু গল্প করতে গেলাম। ঠান্ডা ঠান্ডা পানি মে নহানা চাহিয়ে, গানা আয়ে ইয়া না আয়ে গানা চাহিয়ে, এইরকম এখন অবস্থা। সুতরাং এখন এই পোস্ত, এরকম ঠান্ডা পোস্ত পেট ঠান্ডা করে, তাই এইসব খাওয়াই ভালো। আমিও তাই করলাম, আপনারাও করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আপনাদের সাথে রোজ গল্প করতে আসতে আমার ভীষণ ভালো লাগে, নমস্কার জানাচ্ছি। এরপর আমি এই যে গরম গরম ভাতে পরিবেশন করলাম। আপনারাও করে খেয়ে বন্ধুরা পরে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। দেখা